সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বৈষম্যের কথা বলে শেষ করা যাবে না। আসলে তাদের ভাতার ব্যাপারে অনেক কিছু বলা যাবে। আসলে বললে কতটুক সফলতার মুখ দেখবে শিক্ষক কর্মচারীবৃন্দ, তা আসলে আর বলার রাখে না। সমস্যা একাধিক। আগের তুলনায় বর্তমানে কিছুটা হলেও শিক্ষকদের সরকার তাদের সমস্যা ত্বরান্বিত করেছে, যেমনটি না বললেই নয় যে সরকার ইতিমধ্যে শিক্ষক এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের 20% বৈশাখী ভাতা প্রদান করেছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের আরও বেশ কিছু ভাতা রয়েছে, যে ভাতাগুলো এখনও সমন্বয় হয়নি। এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা পায় না। যেমনটি বলা চলে যে একেবারে গুরুত্বপূর্ণ এই বিষয়টি, যে যেখানে শিক্ষক কর্মচারী আমলা থেকে শুরু করে সকলের শিক্ষার্থীদের অর্থাৎ সকল স্তরের কর্মকর্তা কর্মচারীদের ছেলে মেয়েদেরকে শিক্ষাদান করে, তারা শিক্ষা ভাতা পায়। তাদের একজন ছেলে একজন মেয়ে অথবা দুজন ছেলে অথবা দুজন মেয়ে যদি হয়, তাহলে তারা শিক্ষা ভাতা পায়। কিন্তু যিনারা শিক্ষা দিচ্ছেন তিনারা কিন্তু শিক্ষা ভাতা পাচ্ছেন না। এটা আসলে কেমন দেশে আমরা বাস করি আর আমরা কেমন দেশে এই মহৎ জব করি, সেটা আসলে বলার রাখে না। এখানে অবশ্যই একটি চিন্তা মাথায় নেওয়া উচিত ছিল যে যেখানে শিক্ষা ভাতা আমাদের ছেলে মেয়েরা পায়, সেখানে কেন শিক্ষক কর্মচারীদের ছেলে মেয়েরা শিক্ষা ভাতা পাবে না। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, মাননীয় শিক্ষা সচিব মহোদয় এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়, নায়েম পরিচালক, এনটিআরসির পরিচালক, সকলের কাছে আজকে এই লাইভ ভিডিওটির মাধ্যমে একটি বার্তা পৌঁছাতে চাই যে এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, যেহেতু শিক্ষক কর্মচারীরা তারা বেতন থেকে শুরু করে সব কিছুতেই সরকারি সুযোগ সুবিধা পায় না, সেটা আপনারা খুব ভালো করে জানেন। তবে এখন যাই পাচ্ছে, পাশাপাশি শিক্ষক কর্মচারীদের যে ছেলে মেয়ে রয়েছে তাদের শিক্ষা ভাতা যুক্ত করার জন্য সনির্বন্ধন অনুরোধ জ্ঞাপন করছি। আপনারা আজীবন শিক্ষকদের হৃদয়ে অন্তরে গেঁথে থাকবেন ইনশাল্লাহ। আপনাদের দ্বারা যদি এডুকেশন সেক্টরে আপনারা কিছু করে যান, রেখে যান, তন্মধ্যে শিক্ষা ভাতাটি যদি অনতিবিলম্বে চালু করেন, তাহলে আপনারা প্রশংসার দাবিদার হবেন এবং প্রায় 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী আপনাদের জন্য ইনশাল্লাহ কিছু একটা করেছেন এমনটি মুখ দিয়ে সার্বক্ষণিক এই বিষয়টি অবশ্যই প্রশংসা করবেন। আসলে অনেকে অনেক ধরনের কীর্তি রেখে যান। আসলে কয়জনই বা এই ধরনের ধ্যান ধারণা বা চিন্তা রাখেন? অনেকেই উচ্চ পদে চাকরি করে গেছেন, কিন্তু তার কোনো অবদান নেই। আপনি যা করে গেলেন, আপনার নিজের জন্য যা করলেন এবং অপরের জন্য যা করলেন, সে করাটা যদি আসলে স্মরণীয় হয়, সেটাই কিন্তু আপনার সফলতা, সেটাই কিন্তু আপনার সবচাইতে যুগোপযোগী একটি বিষয়। তো যাই হোক, কথা আর দীর্ঘ করব না। আবারও বলবো, অবশ্যই শিক্ষক কর্মচারীদের ছেলে মেয়েদের শিক্ষা ভাতা আগামী অর্থবছর থেকে ইনশাল্লাহ চালু করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।